দেখো তো বন্ধুরা, তোমরা কিছু দেখে বুঝতে পারছো নাকি? চারিদিকে শুধু কুয়াশা কুয়াশা, কুয়াশা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না চোখ দিয়ে। সামনে কিন্তু বন্ধুরা রোড আছে, রোড তো একেবারেই দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা পড়েছে যে রোড সামনে দেখা যাচ্ছে না। সামনে ঘর বাড়ি সব আছে, কিছুই দেখা যাচ্ছে না। এখান থেকে কিন্তু বেশিটা দূর ডিস্টেন্স না, সামনেই হচ্ছে রোড। রোড কিছুতেই দেখা যাচ্ছে না খালি চোখে। আর ঠান্ডা ঠান্ডা যেন মোটেও ছেড়ে যেতে চাইছে না আমাদের, এত পরিমাণে ঠান্ডা পড়েছে। ঘড়িতে বাজে প্রায় সকাল 9টা। 9টা বাজলেও কি হবে, কিন্তু কুয়াশা কম নেই, কুয়াশা খুব পড়েছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবাই ভালো থেকো। তো আজকের এই ব্লগ ভিডিওটা শুরু করছি এখান থেকে। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে সকালবেলা ব্রাশ করে খাওয়া দাওয়া করে নিজের কাজে লেগে গেলাম। নিজের কাজে বলতে অনেক দিন থেকেই ভাবছি করব কাজগুলো করা হচ্ছে না। আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে তো জামা কাপড় ধোয়াও হচ্ছে না সেরকম, বাইরের কাজও করার ইচ্ছা করছে না। তো ঘরে বসে বসেই ভাবছি কি কাজ করব। তাই ভাবলাম যে কয়েকটা গাছ আছে, অনেক দিন থেকে এগুলোকে পরিষ্কার করা হচ্ছে না, ধুলোবালি জমে আছে। ধুলোবালিগুলো একটু পরিষ্কার করে একটু জল দিয়ে তারপর আবার ভালো করে সাজিয়ে রেখে দেবো। তো তাই করছি, চলো দেখতে থাকো। এটা ছিল লাকি বম্বু গাছ। তো গাছগুলোকে সেইভাবে যত্ন করা হয় না, তাই দেখো গাছের অবস্থা কী। গাছগুলোর মধ্যে হচ্ছে জল ঠিকঠাক করে দিতে হয়, তারপরে মাঝে মাঝে পরিষ্কার করাতে হয়। তো অনেক রকমের কাজের চাপের জন্য এসব করা হয় না, প্রতিদিন পরিষ্কার করা হয় না। দেখো গাছগুলোর অবস্থা কি হয়েছে, আর কি বলবো, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো লাকি বম্বো গাছ হচ্ছে দুটো আছে এখানে, ওই পাশে যে টবে আছে লাল টবে, ওটাও হচ্ছে লাকি বম্বো। আর আমি যেটা পরিষ্কার করছি সেই গাছটা হচ্ছে লাকি বম্বো। দুটো দু রকমের, এটার পাতাগুলো সরু সরু আর ওটার পাতাগুলো হচ্ছে মোটা। আর একটা আছে মানি প্ল্যান্ট গাছ, ওটা ওই সাইডে আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে ম্যাডোব আছে, ম্যাডোবে লাগানো হয়েছে। তো ওই গাছটা খুব সুন্দর ছিল, আগে অনেক পাতা ছিল, পাতা মানে ভরা ছিল, খুব ভালো লাগতো দেখতে। এখন মানে সেরকমটা যত্ন করে রাখতে পারি না, আর পরিষ্কারও করা হয় না, জলও ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না বলে দেখো কী অবস্থা। দু একটা পাতা দেখা যাচ্ছে, সেরকম পাতা আর নেই। কত সময় ঝরেও যায় পাতা, তারপরে হচ্ছে জলের অভাবেও মরে যায়। মানে গাছটা মরেনি, মরার মতো হয়ে গেছে প্রায়। আজকে বা এই কদিনের মধ্যে যদি পরিষ্কার না করতাম তাহলে হয়তো গাছটা মরেই যেত। আর জলও দেওয়া হচ্ছে না, সেরকমভাবে খেয়াল করাও হচ্ছে না। তো কি করা যাবে বলো, বাড়ির কাজ করতে হয়, দোকান সামলাতে হয়, সব কিছু করার পরও যে এদেরকে যত্ন করতে হবে সেটা ভুলেই যাই, তাই না বলো? সবার বাড়িতেই কিছু না কিছু ছোট বড় গাছ রাখা আছে, সবাই একটু ভালোবাসে গাছকে, গাছকে যত্ন করতেও ভালোবাসে। সবাই গাছ রাখবে, যত্ন করবে, দেখতে ভালো লাগবে। তো দেখো মিডিলে যে একটা লাঠি আছে, লাঠির মতো, ওটার মধ্যে হচ্ছে জল দিতে হয়, জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়, তাহলে সম্পূর্ণ মানি প্ল্যান্ট গাছটা ওটার মধ্যে জড়িয়ে থাকবে, তো দেখতেও ভালো লাগবে। আর দেখো টবটাও খুব সুন্দর, একটা ম্যাডোবের মধ্যে টবটা খুব ভালো লাগছে দেখতে। আর এটা বড়টা হচ্ছে লাকি বম্বু, এটার পাতাগুলো অনেক বড় বড় হয়। এটার গাছটা অনেক ছোট এনেছিলাম, এখন অনেক বড় হয়ে গেছে। তো চলো, গাছগুলোকে তো সব দেখিয়ে দিলাম, ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে এগুলোকে সাজিয়ে রাখবো সুন্দরভাবে। তো রাখবো হচ্ছে, আগে ছিল হচ্ছে তোমার এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, টেবিলের মধ্যেই রাখার ছিল। আর এখন ভাবছি যে মাছের যেহেতু একটা অ্যাকোরিয়াম আছে বাড়িতে, উপরটা দেখো একদম ফাঁকা হয়ে আছে, তো ভাবলাম যে ওটার উপরে রেখে দিলে ভালো লাগবে দেখতে। দেখো প্রথমে তো সরু সরু যে লাকি বম্বুটা ছিল ওটা কাচের জারের মধ্যে ঢুকিয়ে জল দিয়ে উপরে রেখে দিচ্ছি। উপরটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল, তো তার জন্য ওটার উপরে সাজিয়ে রাখবো ভেবেছি, সেটাই রাখছি। মাছের অ্যাকোরিয়ামটা দেখতে তো সুন্দর লাগছেই, তার উপরে যদি আরেকটু সুন্দর করে রাখা যায় গাছগুলোকে, তাহলে আরেকটু বেশি ভালো লাগবে দেখতে,
তাই সেইভাবেই রাখছি। বাড়িঘর সবসময় পরিপাটি করে রাখাই হচ্ছে মেয়েদের কাজ, তো পরিষ্কারভাবে রাখলে দেখতেও ভালো লাগবে। আর হচ্ছে তোমার প্রচণ্ড পরিমাণে ধুলোবালি পড়েছিল, তার জন্য পরিষ্কার করে রেখে দিয়েছে, এখন দেখতে খুবই ভালো লাগছে। তো ক্যামেরার সামনে থেকে দেখাবো তোমাদের, দেখবে খুব ভালো লাগবে। আর মাছগুলো দেখো সুন্দরভাবে খেলাধুলা করছে। মাছের তো খেলাই কাজ, তারা তো সুন্দরভাবেই খেলাধুলা করে। মাছগুলো কিন্তু অনেক ছোট ছিল বন্ধুরা, এখন অনেক বড় হয়ে গেছে। তো মাছের অ্যাকোয়ারিয়ামের সাথে একটা হচ্ছে তোমার নিচে একটা জুতো রাখার র্যাক বানিয়েছি, সেটাও আমি তোমাদের দেখিয়েছি আগে, তবু আর একটু দেখিয়ে দিলাম। দেখো জুতো তো আমার ছেলের জুতোই ওখানে ভরে গেছে, দেখো সম্পূর্ণটাই ধরে ছেলের জুতো, শুধু ওর কারো জুতো রাখতে দেবে না। আর পাশে ওর বাবার 1-2 জোড়া জুতো আছে, আর বাদ বাকি সব ওর জুতোই আছে। তো দেখো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, মাছগুলোকেও দেখালাম। এই দেখো গাছগুলোকে পরিষ্কার করে রেখে দিয়েছি, গাছগুলোও দেখতে খুব সুন্দর লাগছে। ম্যাডপটা বেশি ভালো লাগছে। আরও হচ্ছে বেশি ভালো বা সুন্দর লাগার জন্য আমার বর দেখো মাছের অ্যাকোয়ারিয়ামের মধ্যে কালারিং লাইট লাগিয়ে দিয়েছে। এক এক সময় এক একটা কালার হচ্ছে, লাল, নীল, সবুজ। অনেকক্ষণ ধরে দেখলে তোমরা বুঝতে পারবে কালার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা অ্যাকোয়ারিয়াম সাজানো হয়ে গেল আমার। মানে অ্যাকোয়ারিয়ামের উপরে যে ফাঁকা জায়গাটা ছিল, এই জায়গাটা ভরে দিলাম গাছগুলোকে পরিষ্কার করে, খুব ভালো লাগছে দেখতে, তোমাদের তো দেখালাম। তারপর চলে এলাম বাইরের এখানেও মানি প্ল্যান্ট গাছ আছে, দেখো মানি প্ল্যান্ট গাছ আছে। তারপর হচ্ছে তোমার লাকি বম্বও আছে, এগুলোও প্রচণ্ড ধুলোবালি পড়ে নোংরা হয়ে আছে। তো ওগুলো যেহেতু পরিষ্কার করলাম, তাহলে এগুলোও একটু পরিষ্কার করে নিই তাই ভাবছি। আর যে বেশি যে পাতাগুলো ছিল ওগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছিলাম। আর এই যে লম্বা দেখছো লাকি বম্বো গাছটা, এটা মাটিতে রাখা আছে টবের মধ্যেই, কিন্তু এটা হচ্ছে তোমার অনেক বড় হয়ে গেছিলো, ওটা ডালটা কেটে দিয়েছি, তাই এখন ছোট হয়ে আছে। আর যে মানি প্ল্যান্ট গাছটা, এটা কিন্তু অনেক বড় হয়েছে, অনেকটা উপরে চলে গেছে, সেই দেওয়াল দিয়ে বেয়ে উঠে সেই তোমার ছাদে চলে গেছে। ছাদের মধ্যে অনেক বড় বড় পাতা হয়েছে, নিচে তো ছোট ছোট দেখা যাচ্ছে। তো এগুলোকেও কেটে পরিষ্কার করে একদম জল দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলাম। তো অনেকগুলো আগাছা, মানে মানি প্ল্যান্ট গাছ মানেই হচ্ছে আগাছা, পাতা শুধু পাতা পাতা ভরে যায়। অনেকেই বলে যে মানি প্ল্যান্ট গাছ থাকা বাড়িতে ভালো, তাই 2-3টে রেখে দিয়েছি, আর কিছুই না। মানি প্ল্যান্ট থাকলে বলে মানি হয়, সেটা সবাই বলে, মুখের কথা, জানি না সেটা হয় কি না, নিজেও জানি না, বা অনেকে যে বলে সেটা সত্যি কি না সেটাও জানি না। তো যাই হোক, ছাড়ো বন্ধুরা, যার যার ভালো লাগে সে লাগায় বাড়িতে, নিজের ভালো লাগার কথা উপরে, সেটা হচ্ছে ডিফেন্স। তারপর আরেকটা ছোট টবের মধ্যে গাছ ছিল, এটা যে কী গাছ, গাছটার নাম জানি না, পাতাগুলো একটু সাদা সাদা মেলেলে দেখো, ওটারও 2-3টা পাতা কেটে দিলাম, কেটে দিয়ে পরিষ্কার করে জল দিয়ে দিলাম। তো আর কি করা যাবে, ঠান্ডার দিন বসে না থেকে টুকটাক 1-2টা কাজ করে দিনটাকে কাটালাম। তো এভাবেই আমার দিনটা কেটে গেল আজকে, মানে ঠান্ডার ওয়েদারের। তারপরে দেখো যে কতগুলো পাতা বেরিয়েছে, কত নোংরা হয়েছিল। আর হচ্ছে এগুলো কেউ পরিষ্কার করে না আমাদের বাড়িতে, আমাকেই করতে হয়, তার জন্য 1-2 মাস পর পর পরিষ্কার করতে হয় এই গাছগুলোকে। তো বন্ধুরা, এই ঠান্ডা শীতের ওয়েদারে ঘরে বসে বসে কাজগুলো করে নিলাম। তো আমার কাজগুলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই গাছগুলো কেমন হয়েছে। আর সবার বাড়িতে কি এরকম গাছ আছে নাকি, তোমরাও কি এরকম গাছ রাখো বাড়িতে? সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আমার ব্লগ ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। তো আবারও তোমাদের সাথে দেখা হবে আমার নতুন অন্য কোনো ব্লগে। টাটা সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।